হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন ফয়েজ বলছি ফাহাddevs-এর পক্ষ থেকে। আজকে আমরা দেখব টেবিল রেসপন্সিভ। বাট বুটস্ট্র্যাপ অ্যাড করেছি, বাট টেবিল রেসপন্সিভ এটা কেমন কথা? আমরা একটু পুরো রেজাল্টটা যখন করব তখন আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু অ্যামেজিং। আমরা অনেক সময় কোম্পানি থেকে রিকোয়ারমেন্ট থাকে যে আমার টেবিল রেসপন্সিভ, যে রেগুলার রেসপন্সিভ স্ক্রল বার আসে, আমার এমন স্ক্রল বার হবে না। আমাদের প্রত্যেকটা রো ভেঙে ভেঙে প্রত্যেকটা ডাটাগুলো আলাদা আলাদা হয়ে খুব সুন্দর করে পার্সোনাল ইনফরমেশন টাইপ এরকম টেবিলগুলো অথবা হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন টাইপের ডাটাগুলো এইভাবে শো করতে বলে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাটা লেভেল অ্যাড করে সিএসএস এর মাধ্যমে খুব সহজে এই প্রবলেমটা সলভ করতে পারবো। সো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। ওকে ফাইন, আমরা এখানে 3 জনের ইনফরমেশন জাস্ট দিয়েছি, সরি। সো আমরা এখানে এই ছোট থেকে আমরা চাচ্ছি যে হ্যাঁ স্ক্রল আসবে না, হয়তো নামগুলো অনেক বড় থাকবে, হয়তো ইনফরমেশন আরও বেশি থাকবে, 5টা থাকবে না, আরও বেশি। সো এখন আমরা এই ছোট ডিভাইসের ক্ষেত্রে মনে করতেছি হ্যাঁ আমরা এটাকে রেসপন্সিভে ভেঙে ফেলবো। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে হচ্ছে আমরা যে টেবিল হেডগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা টিডির মধ্যে পূর্ব থেকে আমরা অ্যাড করে দেব। অ্যান্ড এটার নাম আমরা নিজেরা ইচ্ছা করে দিতে পারি, বাট আমরা অবভিয়াসলি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নাম দিব, যেমন ডাটা টেবিল। ওকে, সো আমরা প্রত্যেকটাতে যদি অ্যাড করি ডাটা টেবিল অ্যান্ড ডাটা টেবিল। সো এই যে আমাদের টেবিল হেডের যে ইনফরমেশানগুলো রয়েছে আমরা প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে। একটু কষ্টসাধ্য হইতে পারে, বাট এটা অনেক বেশি পরিমাণে আপনাকে আরাম দিবে যখন আপনি রেসপন্সিভ করবেন তখন, অ্যান্ড অনেক বেশি সুন্দর দেখাবে যখন হচ্ছে ছোট ডিভাইসের ক্ষেত্রে যাবে। সো এরকমভাবে হচ্ছে 3 জনের ইনফরমেশান আছে। ওকে ফাইন, আমরা এগুলোকে খুব কষ্ট করতে চাই না, আমরা কপি পেস্ট করে দিই দ্রুত, সময় কষ্ট করতে চাই না। সো আমরা এখানে 3 জনের ইনফরমেশান এবং প্রত্যেকটা ডাটা টেবিল দেখেন, আমরা প্রথমটার সাথে প্রথমটা এভাবে ম্যাচিং করে আপনাকে অবশ্যই খেয়াল করে দিতে হবে একটু। সো প্রথমে আসেন, আমরা ধরেন মিডিয়া কুইরি করতেছি না, মিডিয়া কুইরি আপনারা করে নেবেন। সো আমরা চাচ্ছি যে প্রথমে হচ্ছে অ্যান্ড হচ্ছে অবশ্যই টেবিল একটা ক্লাস ধরে, অবশ্যই টেবিলের একটা ইউনিক ক্লাস ধরে দিবেন। হয়তো আপনি এমনভাবে চাচ্ছেন, ওকে ফাইন, আমি ধরেন এইভাবে টেবিল রেসপন্সিভ চাচ্ছি, সো এটা দিতে পারেন যে টেবিল রেসপন্সিভ টু অথবা সামথিং লাইক দ্যাট, এমন কিছু যাতে বুঝতে পারেন হ্যাঁ এটা হচ্ছে এই ডাটা লেভেল ইউজ করে এই টেবিল রেসপন্সিভটা করা হয়েছে। সেভাবে আপনি একটা ইউনিক ক্লাস দিবেন এবং যাতে প্রত্যেকটা টেবিলে ডাটা টেবিলগুলোতে এই ক্লাসটা বসাই দিলেই খুব সহজেই, সরি ডাটা টেবিল কিন্তু অন্য মিন করে, বাট আপনি টিডির ভিতরে যে ডাটা লেভেল অ্যাট্রিবিউট ইউজ করতেছেন এমন করে যদি ইউজ করে আপনি জাস্ট ওই ক্লাসটা ধরাই দেন তাহলে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, বারবার কষ্ট করে একইভাবে করা লাগতেছে না। সো এভাবে আপনি করে নিতে পারেন। আমি এখানে ডিরেক্ট CSS HTML ট্যাগের সিলেক্টর ধরে কাজ করে ফেলবো সহজ করার জন্য। টেবিল হেড অ্যান্ড এটাকে অবশ্যই আমরা ডিসপ্লে নান করে দেবো, যেটা খুবই সোজা, অ্যান্ড এটা করে অবশ্যই নাসা হ্যাক করা যায়, ফান। ওকে, সো আমরা এখন বলবো যে আমরা যে ডাটা লেভেলটা ধরেছি ডাটা লেভেল, সো এটাকে আমরা ধরে এই অ্যাট্রিবিউটটাকে ধরে আমরা বলবো যে হচ্ছে পজিশন রিলেটিভ। ওকে, ডাটা লেভেল পজিশন রিলেটিভ ধরা মানে হচ্ছে টিডি, ওই টিডিগুলোকে হচ্ছে পজিশন রিলেটিভ ধরা। অ্যান্ড যে ডাটা লেভেলের বিফোরে আমরা অ্যাট্রিবিউটটা সেট করে দিব। আমরা অবশ্যই পজিশন এটাকে অ্যাবসোলিউট করে দিই, অ্যান্ড আমরা বলবো যে হচ্ছে কন্টেন্ট, আমাদের কন্টেন্ট কী হবে ATTR, অ্যান্ড হচ্ছে ডাটা লেভেল। সো অলরেডি সবগুলোতে ডাটা লেভেল সেট হয়ে গেছে, খুবই বিশ্রী এবং ম্যাসি দেখাচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, টিডিকে বলবো যে হচ্ছে ডিসপ্লে ব্লক। সো ব্লক হয়ে গেছে, অ্যান্ড হচ্ছে আমরা এটাকে বলবো যে টেক্সট অ্যালাইন রাইট। ওকে, রাইট পাশে চলে গেছে। সো আমরা অবশ্যই ডাটা লেভেলের যে বিফোর এটাকে বলবো যে
লেফট থেকে কতটুকু থাকবে 0 থাকবে। ওকে, খুব সুন্দর করে সাজায় গেছে। অ্যান্ড হচ্ছে লেফটেরটা কি আমাদের যে ক্যাপশন মানে টেবিল হেড নাকি রাইটেরটা টেবিল হেড একটু বোঝা যাচ্ছে না। এটাকে আমরা অবশ্যই ফন্ট ওয়েট দিয়ে দিব যাতে করে হচ্ছে ইজিলি বোঝা যায়। ইচ্ছা করলে আপনি এটা কালার মেনশন করে দিয়ে এগুলোকে ডিফাইন করে দিতে পারেন। সো আমরা এমন করার ফলে আমরা দেখা গেছে যে নাম সবগুলো খুবই ম্যাসি। এখন টেবিল রো কোনটার পরে কোনটা শেষ হয়েছে এটা একজন ইউজার বের করতে অনেক বেশি কঠিন হবে তার জন্য। সো আমরা এই ক্ষেত্রে কী করতে পারি, টি বডি এর ভেতরে যে টিআর রয়েছে, সো এই টিআরের ভেতরে যে এনটিএচ চাইল্ড আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড সেটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে যে আমাদের কি দিবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা আপাতত হচ্ছে খুবই ফ্যান্সি একটা কালার, ফ্যান্সি না খুবই অড কালার সিসি দিয়ে দিই। ওকে ফাইন, সো আমরা দিয়ে দিলাম, বাট হচ্ছে আমাদের কেমন জানি লুকগুলো বিশ্রী দেখাচ্ছে। আমরা এই ক্ষেত্রে হচ্ছে প্যাডিং লেফট দিতে পারি 15 পিক্সেল। বাট একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি হচ্ছে ছোটো ডিভাইসে চলে যায় এবং এগুলো খুবই ম্যাসি হবে, সো আমরা যদি কি বলে এটাকে সেফটি জোনে থাকতে চাই, অবশ্যই প্যাডিং লেফট দিয়ে দিতে হবে 45% সামথিং লাইক দ্যাট এমন কিছু। যার কারণে হচ্ছে আপনি যদি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্টকে আমি ছোটো করে দিই, সো ইন্সপেক্ট করেন, এখন টিডি যদি দেখা যায়, কই গেল আমার 45 প্যাডিং লেফট 45%। ওকে, প্যাডিং লেফট 45% টোটালি ধরতেছে না, কজ হচ্ছে আমাদের টেবিল প্যারেন্ট ধরে একদম দেওয়া আছে। সো আমরা যদি এটা অ্যাড করে দিই তাহলে খুবই সহজে এবার ধরবে। কই গেল, আহা বানান ভুল, পড়ালেখা না করলে যা হয় আর কি। সো আমাদের হচ্ছে তাও কি পাচ্ছে, টেবিল টিডি টিএচ। ওকে ফাইন, টেবিল ক্লাস ধরে দিচ্ছে, তার ফাদারের ফাদার ধরে দিচ্ছে। ওকে, সো এবার দেখি আমরা, এবার পাচ্ছে। সো আমরা যদি সেফটি জোনে থাকতে চাই, আমাদের যদি হচ্ছে টেবিলের যে হেডিংটা ডাটা লেভেলে বসাইছি সেটা যদি অনেক বিশাল বড় হয়, আমরা এমন যদি সেফটি জোনে থাকতে যাই, অবশ্যই আমরা এরকম একটা বিশাল প্যাডিং ধরাই দিব। একটু এক্ষেত্রে মেহনত করে প্যাডিং ছোটো ডিভাইসে একটু কমাই দিব অথবা বড় ডিভাইসে একটু বাড়াই দিব। এরকম করে হচ্ছে আমরা যদি করি তাহলে আমরা দেখবেন যে খুব সহজেই আমরা একটা ভালো টেবিল রেসপন্সিভ দাঁড় করাইতে পারতেছি। এখন যদি আমরা আরও বাড়াই তো এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আমরা ফিল করব না, কজ এবার ইজিলি বোঝা যাচ্ছে যে প্রথম একজন হচ্ছে এ ব্যক্তির ইনফরমেশান, হ্যাঁ, নেম, এজ, প্রফেশন, অ্যাড্রেস, নাম্বার, অ্যান্ড সেকেন্ড ব্যক্তি, অ্যান্ড থার্ড ব্যক্তি, অ্যান্ড ফোর্থ ব্যক্তি। সো এইভাবে হচ্ছে আপনি টেবিল রেসপন্সিভ করতে পারেন উইদাউট এনি ব্রেক। কারণ হচ্ছে যখন একজন মোবাইল ডিভাইসের ইউজার সে বিশাল একটা টেবিল পাবে মিডিয়াম সাইজের, তখন সে এটাকে বসে বসে এভাবে টেনে টুনে দেখা তার কাছে অনেক বেশি ইউজার এক্সপিরিয়েন্সের আনহেলদি একটা এক্সপিরিয়েন্স দিবে। বাট এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে সকল টেবিলের ক্ষেত্রে এই ডাটা লেভেল অ্যাট্রিবিউট ইউজ করে করাটা খুবই খুবই বাজে। এটা হচ্ছে খুবই কিছু কেসের ক্ষেত্রে আসে যেখানে হচ্ছে অনেক বিশাল টেবিল থাকবে না। সাপোজ আপনার এখানে টেবিল রো থাকতে পারে, টেবিল রো থাকতে পারে হচ্ছে প্রায় 50-60টা, সেক্ষেত্রে হচ্ছে অনেক বিশাল একটা লিস্ট হয়ে যাবে। তো অবশ্যই হচ্ছে আপনার টেবিল কলাম, টেবিল রো নির্ভর করে আপনাকে এরকম ডাটা লেভেল অ্যাট্রিবিউট ইউজ করে টেবিল রেসপন্সিভ করতে হবে। সো আজকের মতো এখানে থাকুক, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।